আচ্ছা, গলার ভয়েস শুনে কি বুঝতে পারছো যে কে এসেছে? কিছু আন্দাজ করতে পারছো কি? তো হ্যাঁ, পার্থ সারথি এসেছে, ঠিকই তোমরা ধরেছো। ওনার মজার মজার জোকস এবং গান শুনতে হলে এই ফুল ব্লগিং ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগিং ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আজকের ব্লগিং ভিডিও শুরু করছি। আজকে আমাদের প্ল্যান করা হয়েছে যে আমরা হচ্ছে ওই রাতের দিকে, মানে ওই 7টা সাড়ে 7টার দিকে হচ্ছে হাসনাবাদে বসন্ত মেলা হচ্ছে। তো আমরা সবাই সেখানে যাব। আর ওইদিকে এখন সকালে খাওয়া দাওয়া হচ্ছে। তো সকালে আজকে দিদি খাবার বানিয়েছে, হচ্ছে লুচি বানিয়েছে আর হচ্ছে আলুর তরকারি। তো চলো দেখি খেয়ে দিয়ে নেবো। আর তো দিদি আর সম্পূর্ণ এদিকে হচ্ছে খাওয়া দাওয়া করছে, আর আমারও হচ্ছে লুচি তরকারি একেবারে এখানে নিয়ে এসে, সরি লুচি নয় পরোটা। তো দেখি খাওয়া দাওয়া করবো। আর আমাদের সোনা দেখো সম্পূর্ণ মিমির কাছে দুষ্টুমি করছে আর ওকে খাওয়ানোর চেষ্টা করছে। তো দেখো, তো আমরা এক এক করে এবার সবাই খাওয়া দাওয়া করে নিই, আর তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, সব নানান হুড়ানোর তালে আসে ভিডিও করার কথা সত্যিকার বলতে মনেই ছিল না। এদিকে আমার বাবা আসছে দেখো। তো আমি সম্পূর্ণ স্কুটিতে করে এলাম, আর দিদিমা ওরা টোটোতে এসেছিলো। তো আমরা এবার টিকিট কাটবো। পাশে এক জায়গায় সাইকেল রাখার জায়গা আছে বাবা, এই যে এখানটাতে। তো এই মাঠে বাবা সাইকেলে গেলো, আর আমরা এই দুজন বেরানোর সময় এমন তাড়াহুড়ো বেঁধে গেছে আমার কানের দুল পড়তেই ভুলে গেছি। দেখো ভুলে না, অ্যাকচুয়ালি মেজদির কাছে আছে। আর আমার বাবা এদিকে টিকিট কাটতে গেছে। তো টিকিট কেটে নিয়ে আস। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি, হচ্ছে আজকে বসন্ত মেলায় আসছে পার্থ সারথি। তো আমরা দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি। তো দেখি আগে গিয়ে মা মেজদি ওরা কোথায় আছে, ওদের সাথে আগে দেখা করব। গেটটা কিন্তু সুন্দর সাজিয়েছে, এই প্রবেশ পথ। তো দেখো এখানে কত লোক, আর এই যে আওয়াজ শোনা যাচ্ছে না, ওটা হচ্ছে মনে হয় পুতুল নাচ হচ্ছে। চারিদিকে কত দোকান কাছারি বসেছে। বাবা এদিকে দেখছি নিচেও আবার ট্রিপল পাতিয়ে সব মানুষজনকে বসতে দিয়েছে। আর এদিকে দেখো স্টেজে পুতুল নাচ হচ্ছে। আমার মা দিদি যে কোথায়, আমরা একটু ফোন করছি। ওই দেখো দিদি ওই হাত বাড়াচ্ছে। তো আমি আর সম্পূর্ণ দিকে ওখানেই যাব। মা দিদি একদম তো পুরো ফার্স্টেই বসে আছে দেখতে পাচ্ছি। ও সম্পূর্ণ মেয়েকে কোলে করে নিয়ে এলেও বলতে চল ঘুরে আসি ওই দিক দিয়ে। দেখলাম ঠিক আছে চল তাহলে একটু ঘুরে আসা যাক। আর এদিকে সম্পূর্ণ আর আমি হচ্ছে মানে এসে ঘুরছিলাম, আর সম্পূর্ণ বলছে এক কাজ কর তাহলে দিদি দিদি সবাইকে ডেকে নিয়ে আয়। আছে ঠিক আছে তাহলে ডেকে নিয়ে আসি। দেখো এদিকে সম্পূর্ণ মিমিকে টেনে নিয়ে যাচ্ছে, ও হচ্ছে ওইদিকে চড়বে। তো আমি দিদি মাটা সবাইকে ডেকে নিয়ে গেলাম, আমি হচ্ছে চলো ওইদিকে। আর আমাদের সোনার এটা পছন্দ হলো, ওই রাইডে উঠবে। যে মেলায় যাক না কেন ওর হচ্ছে এই নাকরদোলা মতো যে ছোট ছোটগুলো হয় না, ওগুলো ওর চড়তেই হবে। ও বড় নাকরদোলা উঠবে। তো সম্পূর্ণর কোলে ছাড়া মেয়ে আজকে দেখি কারোর কোলেই যাচ্ছে না। আর আমার বড়দির আসার কথা ছিল, বাবান পড়তে গিয়েছিল, ওরে হচ্ছে মানে টিউশনি পড়া থেকে ছুটি দেবে, তারপরে দিদি আসবে। তো ততক্ষণ আমরা এদিকে মেলার দিকেই ঘুরছিলাম। তো একটা থেকে নেমে গেছে, আবার আর একটাতে উঠবে। তো এবারে চলো চারিদিকটা একটু ঘুরে দেখা যাক। তো এখানে দেখো হাড়ি কুড়ি এটা ওটা সে প্লাস্টিকের জিনিস সব বসেছে। এখানে টেডি আছে। আর এই খেলাটাকে যে কি খেলা বলে আমি না নিজেও নামটা ঠিক জানি না। তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? তো দেখলাম এখানে বেশ অনেক লোকজন ভিড় করেছে, কিন্তু বুঝতেই পারলাম না। ও হো এটা আমার সেই রিং, মানে ওই রিং বাঁধাতে হবে, যেটা হচ্ছে বাঁধবে তো মনে হয় সেইটাই হচ্ছে সে পাবে। এই খেলাটাকে কি বলে জানি না ঠিক। তো
তো এইদিকে বর্দি চলে এলো। তো এদিক দিয়ে ঘুরে এলাম, এবারে আমরা সবাই ফুচকা খেতে যাব। তাই বলি মেলা আর ফুচকার দোকানগুলো গেল কোথায়? তো দেখো এই লাইন বরাবর সারি হয়ে ফুচকার দোকানগুলো বসেছে। তো এইদিকে আমি মানে এতক্ষণ পরে মেয়ে আমার কাছে এলো, আর আমরা এই ফুচকার দোকানের সামনে এখানে সবাই ফুচকা খাবো বলে দাঁড়িয়ে আছি। এত ভিড়, অন্তত আধা ঘন্টা ফুচকার এখানে দাঁড়িয়েছিলাম। আর আমরা ফুচকা এই কাকুটার এখান থেকেই নেব, কারণ হচ্ছে এই কাকু হচ্ছে আমাদের ওই যখন গার্লস স্কুলে পড়তাম তখন এই কাকু ফুচকার দোকান দিত, তো বেশ খুব সুন্দর ফুচকা করে, ওই জন্যই এত দোকান থাকতে আমরা এই দোকানেই এসেছি। কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েই রয়েছি, ব্যাং পা আমার এইদিকে ব্যথা হয়ে গেল, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, কখন যে ফুচকা খাবো। তো এইবারে পাতা আমাদের পড়েছে, ফুচকা টুচকা খেটে নি। তো আজকের মেলাতে এসেছেন পাত্র সারথী। এই দুজন মাথায় হাততালি সবাই মিলে। আর দাদা একটা কথা না বললেই নয়, তবে আজকে যারা রক্ত দান করেছেন এবং আমি নিজেও রক্ত দিয়েছি, একটা ভালো লাগা কাজ করছে, এবং আপনারা এভাবেই মানুষের পাশে থাকুন, আমাদের পাশে মিলিয়ে তুলে দিচ্ছে এই মেমেন্টোটা, একদম প্রাকৃতিক আছে। চলো এবারে পুরোপুরি ব্যস্ত, এবার আমি শুরু হয়ে যাই চাবি দিয়ে। এখান দিয়ে হচ্ছে কি আর গান গাইবো? শুনতে পাচ্ছি না। আমি কিন্তু খুব বাজে গান গাই, আগেই বলি। আমার গান শুনলে কানের ভিতরটা সুসুর সুসুর করবে, মনে হবে কানের ভিতর পোকা ঢুকেছে, আসলে কানে পর্দায় ফেটে গেছে। তারপরে কি রিস্ক নেবেন? বাবা কি দুঃসাহস! তাহলে তাই হোক, নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে, সবার পরে তিনি বিরাজ করেন রে। মোনামা মোনামা মোনামার কেমন কেমন করে ও বধুরে, মোনামার কেমন কেমন করে ও বধুরে, মোনামার আর মিথ্যে কথা বলার জন্য পানিশমেন্ট দিতে হবে। এই গানের গান্ধী রক্তে বেরোবে, কারণ আমি সিরিয়াসলি গান গাইতে ভয় থাকি। এই বুঝি কেউ পচা টমেটো ছুড়ে মারলো, টাং, সিরিয়াসলি ভয় থাকি। মানে এই যে ভালো লাগলো গানটা আমার জন্য নয় একদম, এই যারা বাজালেন মিউজিশিয়ান বন্ধুরা তাদের জন্য একটু শোনা গেল। একটু জোরে হাততালি ওনাদের জন্য, একটু জোরে হবে, একটু হাততালি করতে দাও। গুড। তুমি একটা কাজ করো, তুমি মাঝখানে করেছিলাম, তার নাম বলো দুর্গা মাইকি, কেউ দেখেছিলে? আমি কি করেছিলাম? আমি একটা উড়িয়া ব্রাহ্মণ নাকি উড়িয়া পুরোহিত কি যে একটা ছিলাম, উড়িয়া ছিলাম বেসিক্যালি। সে একটা বড় টিক্কি ছিল, টিকিটা ঘোরাতো আর বলতো জয় জগন্নাথ। সেই লোকটার একটা চোখ টেরা ছিল আর একটা পা খোড়া ছিল। সে যখন হাঁটতো সেইভাবে হাঁটতো, সেই লোকটা তাকিয়ে তাকিয়ে মানে টেরা চোখে তাকিয়ে তাকিয়ে ঘুমোতো, আর ঘুমিয়ে ঘুমিয়ে উড়িয়া ভাষায় একটা গান গাইতো। সে গানটা কি মনে আছে? বারো হাত কাকুরের, তেরো হাত, এই বাজে কথা বলছে, বুঝলেন? গালাগালি করছে মানে, আমি কিন্তু বলিনি। বলবো এবার, বলি বলেই ফেলি। বারো হাত কাকুরের, পাগলুর পাঁচালি চলবে? হবে? পাগলুর পাঁচালি হবে?
আচ্ছা হোক। শুনো হে শুনো সবে, শুনো দিয়া মন, শুনো হে শুনো সবে, শুনো দিয়া মন, শুনো হে শুনো সবে, শুনো দিয়া মন, বিশুদ্ধবারের বারবেলায় করি নারীর বর্ণন। নাম হলো রিমি, তার নহে সাধারণ, বাপ হলো গুণধর মূর্তিমান রাবণ। আমেরিকায় থাকেন উনি অতি রসে বসে, আমেরিকায় থাকেন উনি অতি রসে বসে, আমাদের সরকার তাকে দুবেলা তেল ঘষে। এই জন্য তেলের দাম দিনে দিনে বাড়ে। এ তো গেল বাবার কথা, এবার মেয়ের কথা আসি। কি মেয়ের কথা আসবে? ও বাবা, মেয়ের কথা শোনা দেখো দাঁত একটু দাঁত বেরিয়ে আসছে। কন্যা এসেছে দেশে পড়াশোনার তরে, কন্যা এসেছে দেশে পড়াশোনার তরে। এই তোর আমার মতন অনেকের নজর পড়েছে কন্যার উপরে। ফাঁকা মাঠে গোল দিতে চায় অনেকে, ফাঁকা মাঠে গোল দিতে চায় অনেকে, ইট পাতলে দাঁড়াতে হবে নলবনের ধারে। আমি একটু অভিজ্ঞ, এক্সপিরিয়েন্স বেশি, তাই বলছি। প্রথম দেখা তাই ভুলে যাওয়া ভালো, প্রথম দেখা তাই ভুলে যাওয়া ভালো, নইলে না উড়ে যাবে কানে দিয়ে তুলো। হ্যাঁ, কইনারা বরাবর কানে তুলো দিয়ে চলে যায়। কেস খায় কারা জানিস? এই তোর আমার মতন কিছু বোকা পাঠা আছে তারা। দেখবেন সাত এই কিছুদিন আগে সরস্বতী পূজা ভ্যালেন্টাইন্স ডে গেল একসাথে। এই এক থেকে বলছিলাম যে লোডশেডিং হয়ে গেলে কি হয়, এই কইনারা যখন কানে তুলে দিয়ে চলে যায়, কেস খায় কারা? যত মেয়েদের স্কুল, মেয়েদের কলেজ, মেয়েদের কোচিং সেন্টার, তার বাইরে কাদের ভিড়? সব আমাদের মতন ভাঙা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ পাংচার স্কুটার নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বাবার সঙ্গে কেঁদে কেটে 4 চাকা ম্যানেজ করেছে, 2 চাকা বেঁচে খেয়ে নিয়েছে, ওই অবস্থা দাঁড়িয়ে আছে। এবার কেন দাঁড়িয়ে আছে না, স্কুল কলেজ কোচিং সেন্টার থেকে রিয়া, প্রিয়া, টিনা, আরো নাম আছে, তারা আসবে। আর যখন আসে, উফ কি ভালো লাগে, মনে হয় পৃথিবী থেমে গেছে, ও একা হেঁটে আসছে, পুরো স্লো মোশন। লা 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 লা। কিরে কই যাস? দেখতে পাচ্ছে স্কুল ড্রেস পরে আসে, তাও জিজ্ঞেস করছে কিরে কই যাস? মেয়েটাও তেমনি, বাবা 50 টাকা দিয়েছে, দিয়ে বলেছে রিক্সা করে যাবে, রিক্সা করে আসবে, কারোর দিকে তাকাবে না, কারোর সঙ্গে কোনো কথা বলবে না, ছেলেদের সঙ্গে তো মোটেই কথা বলবে না, বুঝেছ? ঠিক আছে বাপি। বাইরে আমরা দাঁড়ানো, কি রে কই যাস? এই তো স্কুলে যাই, চল ছাইড়া দিয়ে আসি। সে দেখলো 50 টাকা বেঁচে গেল ব্যাগে, চল। আর আমরা কলুর বড়দের মতো সাইকেল টানতে 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 একবার স্কুল, একবার কলেজ, একবার কোচিং সেন্টার ছাড়তে পারি। তখন যদি বাবা বলে, বাবা একটু চাল এনে দিবি বাবু, বাড়িতে চাল নেই। আমার টাইম নয়, আমার বলে কত কাজ। কি কাজ? ফ্রিতে কুলিগিরি করবে। যদি মা বলে, বাবা একটু চা পাতা চিনি শেষ হয়ে গেছে, বিকেলে চা হবে না, বাবা একটু এনে দিবি। আমি কি এইসব কারণের লোককে জন্মাইছি? আমি কিসের জন্য জন্মাইছি? ফ্রিতে কুলিগিরি করার জন্য। শুধু সাইকেল টেনেই যাচ্ছে, টেনেই যাচ্ছে। তখন তো ক্লান্তি আসে না, ঘেমে নিয়ে একাকার, কিন্তু কোনো ক্লান্তি নেই, মনের ভিতরে গান। মেলা এখনো শেষ হয়নি, আমরা চলে এলাম। তো মেজদি আর মা হচ্ছে ওরা বড়দিদের বাড়ি থাকবে, আর সম্পূর্ণা আর আমি ওদের বাড়িতেই চলে এসেছি। আর আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।